বন্ধুরা, আপনাদের গন্ধরাজ ফুল গাছে কি একদমই ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে না? নতুন গাছ হোক বা পুরাতন গাছ, গাছে কুঁড়ি দেখা দেওয়ার পরেও কি গাছের কুঁড়িগুলো ফোটার আগে ঝরে পড়ছে বা গাছের সুন্দর গ্রোথ হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা আপনাদের দেখা ভীষণভাবে দরকার। কারণ এই যে গন্ধরাজ ফুলের গাছ, এই গাছটি মাত্র 1.5 মাস বয়স হবে। 1.5 মাস বয়সের গাছ, জাস্ট এতটুকু ছোট গাছ কিনে এনেছিলাম। আজ সেই গাছ এইরকম চেহারা নিয়েছে এবং তাতে আজ ফুলের কুঁড়ি এসেও দাঁড়িয়েছে। এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেগুলি করতে পারলে গাছের পেছনে আপনাদের গাছের ডেফিনেটলি প্রচুর ফুল হবে এবং গাছের গ্রোথ হবে খুবই সুন্দরভাবে। আজকের ভিডিওর মূল যে আলোচনা হবে সেটা হবে গন্ধরাজ গাছে খাবার প্রয়োগ, গাছে ফুল নিয়ে আসার এবং কুঁড়ি ঝরে যাওয়া রোধ করার ওপর, পাশাপাশি গাছের এই বর্ষায় ভালো বৃদ্ধি কীভাবে করাবেন তার উপর থাকছে বিশেষ টিপস। তাই আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটা অবশ্যই মিস করবেন না, সম্পূর্ণটা দেখতে থাকুন। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল। এখানে আপনারা বিভিন্ন গার্ডেন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, যেগুলি আপনাদের বাগান করতে গিয়ে ভীষণভাবে সাহায্য করবে। তাই যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর আলোচনায় সরাসরি যাওয়া যাক। এই যে গাছটি 1.5 মাস মতো বয়স হবে আমার কাছে নিয়ে আসার পর, বর্ষা রয়েছে একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে, কিন্তু মাটি ওইটুকুনি রয়েছে। দেখুন, জাস্ট 6 ইঞ্চি মতো মাটি রয়েছে। এই 6 ইঞ্চি মাটির মধ্যে আমি যখন পটিং করেছিলাম, এর মধ্যে 50% মাটি এবং 50% কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি এখানে পটিং মিডিয়া রেডি করেছিলাম। এই পটিং মিডিয়াতে আমাদের এই গন্ধরাজ ফুলের গাছ কিন্তু খুবই দারুণ হয়। গন্ধরাজ ফুল গাছ এমন মাটি পছন্দ করে যে মাটি ময়েস্ট থাকবে কিন্তু জল জমবে না। এর জন্য খুবই উপযুক্ত মাটি হচ্ছে 50% কম্পোস্ট এবং 50% মাটি বা 40% মাটিতে 10% আমরা কোকোপিট ব্যবহার করতে পারি মাটিটাকে হালকা করার জন্য। এবং মাটিতে একটু আম্লিক ভাব বা অ্যাসিটিক ভাব যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু যদি বজায় রাখতে পারি আমাদের গাছে কিন্তু কুঁড়ি ঝরা অনেকাংশে কমে যাবে। কুঁড়ি ঝরার টিপস আমি একদম শেষে বলবো। এখন আগে বলি গাছে খাবারের ব্যবহারটা। এই যে সময়টা এসে দাঁড়িয়েছে, এই সময় আমাদের গাছে কিন্তু সুন্দর গ্রোথ আমরা নিঃসন্দেহে করাতে পারবো। পাশাপাশি গাছে কিন্তু এইভাবে ফুলের কুঁড়িও নিয়ে আসতে পারবো। আজকে তোমাদের একটা খাবারই প্রয়োগের কথা বলবো, যে খাবার একটা আমি প্রয়োগ করার কারণে আমার গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলের কুঁড়ি চলে এসছে, পাশাপাশি গাছের ওভারঅল গ্রোথও কিন্তু দারুণ। প্রথমত যে খাবারটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এই খাবারটা কিন্তু আমি অনেকবার গাছে ব্যবহার করে দেখেছি, বেটার রেজাল্ট পেয়েছি। খুবই সামান্য পরিমাণে লাগে, তাই আমি অল্প পরিমাণে বার করে নিয়েছি। এটা হচ্ছে এনপিকে 15-15-15। এই এনপিকে 15-15-15 আমাদের গাছে কিন্তু সুন্দর গ্রোথ নিয়ে আসতে পারে, পাশাপাশি গাছে কিন্তু প্রচুর ফুল নিয়ে আসতে পারে। এই এনপিকে 15-15 মাত্র 20 থেকে 25টা দানা আমরা 2 সপ্তাহ ছাড়া ছাড়া এই গ্রো ব্যাগের মাটির মধ্যে বা টবের মাটির মধ্যে আপনার যেখানে গাছ লাগানো থাকুক না কেন ছড়িয়ে দিন। আপনার গাছ ফুলে ভরে যাবে, এটার গ্যারেন্টি আমার। এরপর বলি, গাছে ফুল তো নিয়ে চলে আসবেন এই খাবার ব্যবহার করার পর, কিন্তু এই ফুলটিকে কি আপনারা টেকাতে পারবেন? এই ফুলের কুঁড়িটিকে না, সেটা অনেকেই বলবে এটা খুব একটা সম্ভব নয়। গাছে যদি 10টা ফুলের কুঁড়ি আসে, তার মধ্যে হার্ডলি 4টে থেকে 5টা ফুটবে, বাদবাকি সবকটা ঝরে পড়ে যাবে। এমনটা কিন্তু কখনো আমার ক্ষেত্রে হয়ে থাকে না। যদি 10টা ফুল আসে, 9টা ফুল ফুটবে, এটা গ্যারেন্টি। একটা ফুল কোনো বশত ঝরে পড়বে, এটা প্রকৃতির নিয়মে হতে পারে বা আমার গাছে খাবারের তারতম্য অনুযায়ী বা গাছের গ্রোথ অনুযায়ী হতে পারে। আমি গাছে ফুলের কুঁড়ি টিকিয়ে রাখার জন্য কি করি? ফুলের কুঁড়ি টিকিয়ে রাখার জন্য আমি যে কাজটা করি, প্রথমত গাছে অনুখাদ্য স্প্রে। অনুখাদ্য বলতে আমি যেটা ব্যবহার করি, মোমোবিন, সুপার সোনাটা এবং মিরাকুলান, যেটা আমরা পিজার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলি। এটা কিন্তু আমি স্পেশালি ব্যবহার করে থাকি আমার গাছের সুন্দর বৃদ্ধি আনার জন্য, পাশাপাশি গাছে ফুলের কুঁড়ি টিকিয়ে রাখার জন্য। এবং গাছে ফুলের কুঁড়ি সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে আর গাছের কুঁড়ি কালো হয়ে যাওয়া রোধ করতে হলে অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই যে গাছে এখন কুঁড়ি দেখা দিচ্ছে, এই সময় যখন টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হবে, এই বৃষ্টি থামার পর আমরা একবার যে কোনো একটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস যুক্ত ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দেবো। এই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারলে আমাদের গাছে কিন্তু
কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ হবে না, এবং ফাঙ্গাস আক্রমণ যেহেতু যে কুঁড়ি ঝরে যায়, সেই কুঁড়ি ঝরার প্রবণতা কিন্তু বহুলাংশে কমে যাবে। আরেকটা বিষয় যেটা এখন না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের গাছে যখনই এইভাবে ফুলের কুঁড়ি আসবে তখন কিন্তু গাছে মিলিবাগ, এফিডস, থিপস এই ধরনের পোকামাকড়ের ভীষণ উপদ্রব হবে। এই ধরনের পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে হলে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক, তা জৈব হোক বা অজৈব হোক, যে কোনো কীটনাশক আমাদের স্প্রে করতে হবে। লিটারে 1.5 ml পরিমাণ নিয়ে বেশ কিছু যদি কীটনাশকের নাম তোমরা জানতে চাও, আমি যেটা প্রথমত বলবো স্প্রিন্ট, কাকা, থিটা, রোগর, টাপগর প্লাস, রয়েছে ফাইটার 505, ওস্তাদ, হামলা। যে কীটনাশকে আপনি ব্যবহার করুন না কেন, ডোজের পরিমাণ কিন্তু রাখবেন 1 ml পার লিটার। এটা কিন্তু যদি করতে পারেন আপনার গাছের বৃদ্ধি কিন্তু কখনো পোকামাকড় ঠেকাতে পারবে না, সমস্ত সময় গাছ তত্তর করে বেড়ে উঠবে। খাবার গেল, ফাঙ্গিসাইডের ব্যবহার গেল, অনুখাদ্যের ব্যবহার গেল, কীটনাশকেরও ব্যবহার গেল। এরপর যেটা বলার, গাছে প্রুনিং। আমরা গন্ধরাজ ফুল গাছে কখন প্রুনিং করব? এই যে গাছে ফুল দেখা দিয়েছে, এই ফুলটি তোমরা দেখবে কুঁড়ি আসছে যখন, সেই কুঁড়ি আসার পর গাছে ঠিক এইভাবে দুটো ব্রাঞ্চের সৃষ্টি হয়েছে। তাই বলবো গাছে সফট প্রুন করার কোনো দরকার নেই। গাছ যখন অনেক বড় হয়ে যাবে, হার্ড প্রুন করার দরকার পড়বে, তখন শুধুমাত্র হার্ড প্রুন করবে, কারণ সফট প্রুন করার দরকার নেই। গাছ নিজে থেকেই ডালপালা ছেড়ে অনেক বড় চেহারা ধারণ করবে। আর গন্ধরাজ গাছ যারা নতুন চারা এনে বসাবেন, সবসময় মাথায় রাখবেন এই গাছ কিন্তু একটু বড় জায়গা চায়, তাই এর জন্য 10 ইঞ্চি 12 ইঞ্চি জায়গা সব থেকে বেস্ট। 8 ইঞ্চি জায়গা থেকে তোমরা শুরু করতে পারো। আমি যেহেতু ছাদে বাগান করি, তাই টবের পাশাপাশি গ্রো ব্যাগটাও আমি বর্তমানে ইউজ করছি, কারণ অনেকেই দেখছি গ্রো ব্যাগ ব্যবহার করছে হালকা হওয়ার কারণে। আমি প্রথমত করতাম না গ্রো ব্যাগের ব্যবহার, কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়ে আমি কিন্তু গ্রো ব্যাগের ব্যবহারটা সত্যিই ভীষণভাবে বাড়িয়েছি। আর গ্রো ব্যাগে গাছ করলে যে সুবিধাটা হয়, এই গন্ধরাজ ফুলের গাছ কিন্তু প্রচুর ময়েস্ট ভাব পছন্দ করে, মানে মাটি সবসময় ভিজে থাকবে, ময়েস্ট ভাব থাকবে, সেটা কিন্তু পছন্দ করে। কিন্তু অতিরিক্ত জল জমা কখনোই পছন্দ করে না। আর এই অতিরিক্ত জল যখনই জমবে তখনই দেখবে গাছের নানান সমস্যা, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, কুঁড়ি ঝরে পড়া, এরকম বিভিন্ন সমস্যা, গোড়া পচে যাওয়া, শিকড় পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া, এই সমস্যার কিন্তু নিরাকার নেই একদম। তখন কিন্তু আমাদের এই গ্রো ব্যাগ বিশেষ ভূমিকা রাখে। গ্রো ব্যাগ বা জিও ব্যাগে যারা গাছ করছো দেখবে ড্রেনেজ হোল করার কোনো দরকার পড়ে না। গাছ মানে নিজে থেকে ওপরে জল দাও, একদম ভর্তি করে জল দাও, ঠিক সব জল ড্রেন আউট হয়ে যাবে। তাই আমি বলি গ্রো ব্যাগের মধ্যে এই গন্ধরাজ গাছ তোমরা নিঃসন্দেহে করতে পারো, ভালো রেজাল্ট পাবে। তোমাদের প্রথমত ভিডিওতে আমি বলেছিলাম গাছে পিএইচ এর ভারসাম্য নিয়ন্ত্রণ করবে কিভাবে। বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টির কারণে আমাদের মাটির মধ্যে পিএইচ লেভেলের তারতম্য অনেক সময় হয়ে থাকে। এই পিএইচ লেভেলের তারতম্য ঠিক করতে গেলে আমাদের যেটা করতে হবে, চিলেটেড আয়রন লিটারে 2 থেকে 3 গ্রাম পরিমাণ নিয়ে আমাদের এই মাটিতে অ্যাপ্লাই করতে হবে। এর সাথে যদি এপসম সল্ট ব্যবহার করতে পারো, দারুণ কাজ হবে। পাতা সবসময় চিরসবুজ থাকবে এবং তেল চকচকে ভাব, এবং যেটা আমরা গ্লসি ভাব বলে থাকি, এই গ্লসি ভাব বজায় থাকবে। গাছের কুঁড়ি কখনো ঝরবে না। এই দুটো জিনিস আমাদের মাসে একবার হলেও ব্যবহার করতে হবে। এপসম সল্ট লিটারে 1 চামচ মানে 5 গ্রাম পরিমাণে ব্যবহার করতে হবে। এটা করতে পারলেই কেল্লা ফতে গাছে কোনো সমস্যা দেখা দেবে না। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরা ভিডিও থেকে কোনো ইনফরমেশান জানতে অসুবিধা হয় বা নতুন কোনো ইনফরমেশান জেনেছো, সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যাতে অন্যান্য দর্শকদের সুবিধা হয় ভিডিওটি বুঝতে। প্রত্যেককে অনুরোধ করবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, তারা অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীকালে আরও ভিডিও আসবে যেগুলি আপনাদের বাগান করতে গিয়ে ভীষণভাবে সাহায্য করবে। ভালো থাকবেন এবং গাছপালা নিয়ে আনন্দে থাকুন, এটাই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সময় আরও অন্যান্য ভিডিওর মাধ্যমে।